সাইন আপ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আপনি কি করবেন, এডিট প্রোফাইলে চলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে পিন্টারেস্টও কিন্তু একটা বিদেশি অ্যাকাউন্ট, বাইরের দেশের অ্যাকাউন্ট। এখান থেকে আপনার প্রোফাইল পিকচার, আপনার নাম, আপনার অ্যাবাউট যেটা। এখন এখানে যে ইমোজিগুলো ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে ইমোজির চলন ওইটা ইউজ করলে আপনার বেশ স্ট্যান্ডার্ড। আসলে যেখানে যেরকম, লিঙ্কডিনে যেমন ইমোজি ইউজ করলে আপনারা ফাউল বলবে, লিঙ্কডিন একটা প্রফেশনাল জায়গা, ওকে। তো সেই হিসাবে পিন্টারেস্টে ইমোজি ইউজ করা যাবে। তো এই ইমোজি কোথা থেকে আনা হয় বলেন তো, দেখাইছিলাম কখনো? getimoji.com, গেটিমোজি থেকে আপনি অনেক ইমোজি পাবেন। এগুলো হচ্ছে কম্পিউটারে ব্যবহার করার জন্য এইখান থেকে নেওয়া হয়। এর ভিতরে ঢুকে এগুলা আপনি কপি করতে পারবেন। এই যে এখানে এটার উপরে ক্লিক করলে যে কপি, এবার কপি হয়ে গেলে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। তো এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার স্কিলটা লিখবেন। লেখার পরে আপনি চাইলে কিছু ইমোজি দিতে পারেন। আচ্ছা, প্রোনাউন্স আপনি শি অর মানে হার অর হিম আছে না, হি অর শি, সেটা দিবেন। আচ্ছা, এই যে ওয়েবসাইট, পিন্টারেস্ট একমাত্র সাইট যেখানে ফ্রিতে আপনার ওয়েবসাইট লিঙ্ক করতে দিচ্ছে। মানে এই সাইটটা এই জন্যই বানানো হয়েছে, আপনার ওয়েবসাইট, আপনার লিঙ্ক, আপনার পোর্টফোলিও এগুলো এখানে দেওয়ার জন্য। ইউজার নেম আপনি আপনার ফর্মাল ইউজার নেম দিবেন, এটা কিন্তু ইনফর্মাল। হ্যাঁ, এটা আমার নিচ্ছিল না, একাধিক আছে এই জন্য এটা দেওয়া হয়েছে। তো এইখানে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে রাখবেন। তাহলে এই পিন্টারেস্টে প্রচুর ভিজিটার আসে। পিন্টারেস্টে বাইরের দেশের ট্রাফিক অনেক, মানে বিনোদন বা নতুন কিছু দেখার জন্য। বাইরের দেশে তো অনেক সিস্টেম। টিকটক ভালো কাজে কিন্তু আবিষ্কার হয়েছিল, যেমন 10 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে। যেমন এই মোবাইলের ব্যাক কভার, এটা কিছু আর্ট। এই আসতে আপনার মনোযোগী নাই কিন্তু, স্ট্যান্ড আপ দাঁড়ান করে দিচ্ছি, খেয়াল করে। ইন্টারেস্টিং জিনিস, বিদেশি এগুলো খুব দরকারি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা প্রোফাইলটা অপটিমাইজ করলাম। পিন্টারেস্ট প্রোফাইলে বেশি কিছু নাই, আপনার একটা নাম, আপনার একটা বায়ো, আপনার একটা ইউজার নেম, আর কিছুই সেখানে লাগে না। কারণ হচ্ছে এটাই প্রোফাইলের থেকে গুরুত্ব হচ্ছে পিন আর বোর্ড ক্রিয়েট করা। পিন আর বোর্ড কি অনেকের কাছে নতুন। আমরা ফেসবুকে পোস্ট করি, টুইটারে টুইট করি, তো সেরকম পিন্টারেস্টে পিন আর বোর্ড করতে হয়। একটা বোর্ড আছে না, আমরা বোর্ড চিনি, সামনে থাকে হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, ওর ভিতরে পিন করে দিতে হয়। পিন কি করে, ধরেন আপনি একটা বোর্ড বানাইলেন, ট্রাভেল বোর্ড, বোর্ডের নাম, আপনি ওখানে পিন করলেন কি কক্সবাজার ভ্রমণ কাহিনী, সিলেট ভ্রমণ কাহিনী, একাধিক পিন করতে পারে, বান্দরবনের ভ্রমণ কাহিনী, পারেন না? তো এইভাবে করে আপনাকে পিন্টারেস্টে কাজ করতে হয়, অর্থাৎ পিন বা বোর্ড ক্রিয়েট করতে হয়। যেটা আমরা ফেসবুকে পোস্ট করা বলে, এখানে সেটা পিন বোর্ড ক্রিয়েট করা। এছাড়াও এখানে চ্যাটিং করা যায়, আপনার বাইরের দেশের ক্লায়েন্ট এখানে আসে, সো এখানে প্রচুর হাই হ্যালো করতে পারবেন, ক্লায়েন্টও পেয়ে যাবেন। ইন্টারেস্টিং একটা জায়গা। আচ্ছা, আর নিজের ব্যক্তিগত স্কিল ডেভেলপ করতে, নিজে এক ক্লায়েন্ট বেশি জানতে আপনার পিন্টারেস্ট অলওয়েজ কাজে দিবে। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে আমাদের এখানে আসলাম, এইখান থেকে পিন বোর্ড, ঠিক আছে, দুইটা অপশন আছে। এটা হচ্ছে পিন, এগুলো হচ্ছে সব পিন করা, আপনাদের এগুলো কিছু থাকবে না। আমরা এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করব। ও শিট, আচ্ছা 1 মিনিট, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখেন ক্রিয়েট পিন অর বোর্ড। প্রথমে কি করতে হবে বলেন তো, কোনটা ক্রিয়েট করতে হবে? বোর্ড, রাইট। আমি এখানে একটা বোর্ড ক্রিয়েট করি, ফেসবুক মার্কেটিং, আমার বোর্ডের নাম ফেসবুক মার্কেটিং প্রো। আচ্ছা, বোর্ড কিন্তু সিক্রেট রাখা যায়, কিন্তু এটা কোনো বেনিফিট আনে নাই কখনোই। আচ্ছা, সো আমরা সিক্রেট রাখবো না, এখান থেকে কাউকে অ্যাড করবো না বোর্ডে, আমরা জাস্ট ক্রিয়েট করে দেবো।
আচ্ছা, সাম পিন টু ইয়োর বোর্ড, এগুলো দেখেন অন্যান্যরা এই পিনগুলো করে রাখছে। এই যে বলছি না পিন্টারেস্ট হচ্ছে সব ক্লিন জায়গা, খুব হায়ার স্কিল পার্সনরা কিন্তু এগুলো নিয়ে কাজ করে। সো পিন্টারেস্টে সময় দিলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, সেরকম একটা ইন্টারেস্টিং জায়গা ডিজাইনার এবং মার্কেটিং দুইটার জন্যই। ফেসবুক মার্কেটিং প্রো, এখানে 0 পিন দেখাচ্ছে, আমার কোনো পিন নাই। তো চলেন একটা পিন ক্রিয়েট করি। মানুষরা কিভাবে করে আমরাও সেভাবে করি। এখান থেকে পিন, এটা হচ্ছে পিন ক্রিয়েট করার ফরম্যাট। এখান থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন, এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, এই যে লিঙ্ক করতে পারবেন। এটা হচ্ছে মেইন, আপনাকে লিঙ্ক করতে হবে, এর জন্যই পিন্টারেস্ট ইউজ করা হয়। তো আমরা কি করব, এটা আপলোড করব, একটা ছবি আপলোড করি। আমাদের কাছে যে ছবিগুলো আছে পিন্টারেস্টের ছবি বা ব্যানার ক্যানভাতে পাওয়া যায়, অথবা আপনি আপনার মতো আপলোড করতে পারেন। ইমেল মার্কেটিং দিলে তো ভালো হতো। আচ্ছা যাই, আমি ফেসবুকে ইমেল টেমপ্লেট করে রাখি। এটাকে আমরা একটু এডিট করে দিই। এডিটটা হচ্ছে আচ্ছা, এটা ক্রপ করা যাবে না, ক্যানভা দিয়ে এডিট করা যাবে, এটা প্রিমিয়াম লাগবে। অ্যাড টেক্সট, ওকে আমরা একটা অ্যাড টেক্সট দিয়ে দিই। কালার এখান থেকে চেঞ্জ করে দিই। ওকে, এবার আমরা এটাকে ডান করে দিই। এবার একটা টাইটেল দিতে হবে। টাইটেল আমরা কি দিতে পারি, আমাদের মেইন টাইটেল যেটা ইমেল টেমপ্লেট ডিজাইন, একটা সেপারেশন চিহ্ন দিব, মেল চিপ। অর্থাৎ আমরা টাইটেল, এটা হচ্ছে ইউটিউব ফরম্যাটে লেখা বলে, আমরা ইউটিউবে গেলে শিখবো এই সেপারেশন চিহ্ন দিয়ে দিয়ে টাইটেল। তার মানে কি আমার মেইন কিওয়ার্ডটা কিন্তু ঠিক থাকতেছে, ঠিক আছে, যাতে ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করলেও আমারটা তার সামনে যেতে পারে। এরপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। আপনি ইমেল টেমপ্লেট সম্পর্কে ছোট্ট একটা ডেসক্রিপশন দিবেন, শর্ট ডেসক্রিপশন। ক্লায়েন্ট আপনাকে এইগুলা কিছু হিন্টস দিবে, আপনাকে কিছু প্রোভাইড করবে, তবে বেশি কাস্টমাইজেশন আপনার হাতেই রাখতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বা কিছু একটা দিয়ে দিবে। এরপর কি করবেন, এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। এখন পিন্টারেস্টের জন্য ডেডিকেটেড তেমন হ্যাশট্যাগ নাই, তবে অল হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রামের জন্য বেস্ট চলতো বা এখনও চলে। এইখান থেকে আপনি হ্যাশট্যাগ এনে দিয়ে দিতে পারবেন, কারণ এই হ্যাশট্যাগুলো খুব স্ট্যান্ডার্ড। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগ জেনারেটর বাই কিওয়ার্ড, এইখান থেকে আমরা একটা কিছু হ্যাশট্যাগ দিই, যেমন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং লিখে এন্টার দিলে ও আমাদের 30টা হ্যাশট্যাগ দিবে। এটা সেই পুরনো আমল থেকে চলে আসতেছে, এটা খুব ইন্টারেস্টিং এবং ভালো ভালো কিছু হ্যাশট্যাগ দেয়। সো আপনি কি করবেন, এটা কপি করে এনে আপনার এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, এইবার হচ্ছে এখানে লিঙ্ক দিতে হবে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আপনার ইমেল মার্কেটিং দেখে এটা কেউ পছন্দ করলো, এখন সে এটা কোথায় গেলে কিনতে পারবে, এটা হচ্ছে সেইটার লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হতে পারে, আপনার সাথে যোগাযোগের যে কোনো লিঙ্ক হতে পারে। ক্লিয়ার? ইমেল মার্কেটিং দিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে? ফেসবুক কোর্স দিয়ে বোঝাবো তাহলে? দেখতেছেন কেউ?
আচ্ছা যাই হোক, তো এইখান থেকে ট্যাগ টপিক কিছু কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। আপনার যে টপিক, ধরেন আমাদের টপিক কি ইমেল মার্কেটিং, এন্টার। তারপর আমাদের টপিক কি, আমাদের টপিক হইতে পারে টেমপ্লেট ডিজাইন। সো এইভাবে কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন, দেন পাবলিশ। অবশ্যই পাবলিশ করতে হবে, তাহলে আমাদের একটা পাবলিশ হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা বোর্ডে হাজার হাজার পিন করা যায়। আমরা একটা পিন করলাম, এবার সেকেন্ড আরেকটা করে ফেলি, তারপরে দেখি। এখান থেকে আমি ফেসবুক দিয়ে বোঝাই। এবার ধরেন আমি আমার একটা কোর্স আছে, তাই না, ফেসবুক মার্কেটিং এর। তাহলে আমি কি করব, এটাকে সেল করব। তো এখানে আমি ব্যানারটা দিলাম। এখন আমি এটা একটা সেল, এই কোর্সের নাম দিলাম একটা, বা ফেসবুক মার্কেটিং। এখানে একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশনটাকে আমার কোর্স রিলেটেড লিখতে হবে না, যে কি কি টপিক আছে বা এটার ভালো খারাপ, তাই তো, তাই না। তো এইবার এখানে কিছু হ্যাশট্যাগ দিলাম। কাজটা কিন্তু সহজ, কঠিন না, কিন্তু শেখাটা ইম্পর্টেন্ট। শেখার পর আসলে সবই সহজ, কিন্তু তাই বলে গুরুত্বহীন না। কিন্তু এগুলো পরে শিখবে, হ্যাঁ, এগুলোর গুরুত্ব পরে বুঝবেন, দিন গেলে বোঝা যায়, ইনস্ট্যান্ট বোঝা যায় না, অ্যাক্সিডেন্টের মতো। আচ্ছা, এখান থেকে পেস্ট। এইবার লিঙ্ক দিতে হবে। দেখেন, কেউ একজন আসলো, আমার ইমেজটা দেখলো, এখানে কিছু পড়লো, টাইটেল পড়লো, ডেসক্রিপশন পড়লো, এটা পছন্দ হলো, সে এটা এখন কিনতে চায়। তাহলে এখন এটা কোথায় গেলে পাবে? এখন এটা যেখানে গেলে পাবে ওইটার লিঙ্ক দিতে হবে। এইটার লিঙ্ক কোথায়? সেই ইনস্ট্রাক্টরিতে গেলে বা এই লিঙ্কে ঢুকলে সে আমার এই কোর্সটা খুঁজে পাবে। তো এইটা হচ্ছে পিন করার নিয়ম, আসল নিয়ম। তো এখান থেকে কিছু ট্যাগ টপিক, আপনার কিছু টপিক আপনি এখানে দিয়ে দিতে পারেন ট্যাগ আকারে। আচ্ছা, দেন সব হয়ে গেলে পাবলিশ। এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, দেখাচ্ছি। এবার আমরা একটু প্রোফাইলে যাই। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমরা যে বোর্ডটা ক্রিয়েট করলাম না, এই যে এটা হচ্ছে আমাদের বোর্ড, এখানে ইমেল টেমপ্লেট এটা। তো এই বোর্ডের উপরে কেউ ক্লিক করলো, ধরেন এই যে এইখানে আমাদের পিনগুলো আছে, তাই না। এখন এইখানে এটা ধরেন এইটা কিনবে, বা এটাই ক্লিক করলো, কোনো একটা ক্লিক করলো, এটা বুঝতে হবে, খেয়াল করেন। এটাকে এই যে ক্লিক করলো, হ্যাং করতেছে, একটু ওয়েট করো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পিন, আমরা যেটা পিন করলাম। এবার দেখেন তো, এটা দেখলে বোঝা যায় কিনা যে সে কিভাবে কিনবে। আচ্ছা, দেখেন এখানে আমরা বোর্ডের ভিতরে ঢুকে আমরা পিনের ভিতরে ঢুকলাম। পিনটা কিরকম দেখা যায়, ক্লায়েন্টের কাছে কিভাবে প্রেজেন্ট হবে, আমরা সেটা একটু খেয়াল করি। আচ্ছা, এইটা ছিল আমাদের কি টাইটেল, তাই না। এইটা হচ্ছে ভিজিট সাইট, এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে হ্যাশট্যাগ, এই তো। এখন এইটা দেখলো সে, দেখে তার পছন্দ হলো, টাইটেল পড়লো, ডেসক্রিপশন পড়লো, ওকে, সব ঠিক আছে। তাহলে এবার ভিজিট সাইট, এই যে আইকনটা, কিংবা এই যে ভিজিট সাইট, এইখানে ক্লিক করলেই সে কি করবে, আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি সেই লিঙ্কে চলে আসবে। ক্লিয়ার? এখানে এসে সেইটা কিনতে পারবে, বুঝছেন। এখানে সবসময় একটা লিঙ্ক থাকে, যে সে এখানে আসলে এটা দেখতে পারবে এবং কিনতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদেরটা গেল। সো এইভাবে করে আপনার এখানে সার্চ করা যায়। এখানে ধরেন ফেসবুক মার্কেটিং লিখে কেউ সার্চ করলো, আপনার পিনটা কিন্তু র্যাঙ্ক করতে হবে। সেক্ষেত্রে একটু রিস্ক থাকলে ভালো। এই যে ধরেন, এই যে এখানে 12 টপ স্ট্র্যাটেজি ফর ফেসবুক মার্কেটিং, কিংবা 5 পাওয়ারফুল ফেসবুক মার্কেটিং আইডিয়া ক্যান নট ইগনোর। দেখছেন ব্যানারটা, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আমি এইটার ভিতরে ঢুকলাম,
যে আমার কিছু পাওয়ারফুল আইডিয়া লাগবে। সো এখানে এই যে একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আমি পড়লাম। তো পড়ার পরে এখানে কিন্তু লিঙ্ক সেট করা অটোমেটিক, এখানে লিঙ্ক আছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ডিটেলস যেটা বা মেইন জায়গা যেটা ব্লগ পেজ, এটা হচ্ছে একটা ব্লগ। এই যে দেখেন এখানে এসে আমি এটা পড়ে নিতে পারতেছি এখন, বুঝছেন? এইটা হচ্ছে নিয়ম। অর্থাৎ সে কি করছে, এই ওয়েবসাইটটাকে পিন্টারেস্টে পিন আর বোর্ড করে রেখে আসছে। আমি পিন্টারেস্ট থেকে ফেসবুক আইডিয়া নিতে গেছি, তখন এই ওয়েবসাইট আমার সামনে আসছে। তারপর আমি ওয়েবসাইটে ঢুকছি, ঢুকে এই সমস্ত ইনফরমেশন আমি দেখতে পাইছি। তাতে করে এই ওয়েবসাইট একজন ভিজিটর রিসিভ করলো, ট্রাফিক, আমি ট্রাফিক না একজন, সে কিন্তু এটা রিসিভ করছে, তাই তো? বুঝতে পারছি? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি, এবার একটু